আমাদের বিদেশ নীতি তো খুব দুর্দান্তভাবে চলছিল, কিন্তু কি হলো জানি না। বর্তমানে আমাদের যেভাবে বিদেশ নীতি চলছে সেটা কিন্তু খুব একটা ভালো লাগছে না, এবং এর ইম্প্যাক্ট একটা আমাদের ইকোনমির ওপরে আসবে। দেখুন, আজ থেকে 7টা বছর আগে ইরান কিন্তু আমাদের 60 ডেজ ক্রেডিটে তেল দেবে বলেছিল। ইরানের কাছ থেকে 12% কম দামে তেল আমরা পেতাম, তার সম্ভাবনা ছিল। কিন্তু আমরা সেই সময় আমেরিকা প্রীতি দেখিয়েছি। 2019 সালের কথা বলছি এটা। আমরা কিন্তু আমেরিকার অর্ডারে 2019 সালে ইরান থেকে তেল নেইনি, ইরানের সঙ্গে সেইভাবে সম্পর্কটা রাখিনি যেমনটা ইরান আমাদের কাছে এক্সপেক্ট করেছিল। রিসেন্টলি যখন ইরানের ওপর আক্রমণ হলো সেই সময় কিন্তু আমরা ইরানের সঙ্গে সেইভাবে আর কি সহযোগিতা করিনি যেটা এক্সপেক্টেড ছিল, বরঞ্চ আমরা অনেক অংশেই আমেরিকার তাবেদারি করেছি। তার একটা, এই তাবেদারি কথাটা বললাম তার কারণটা একটু সহজে আপনাদের সাথে বলে দিই। রিসেন্টলি ভারত সরকার কিন্তু আজকেই একটা কথা বলেছে যে এইভাবে ইন্টারন্যাশনালি কোনো জায়গাকে, কোনো সমুদ্র যাতায়াতের পথকে বন্ধ করে রাখাটা ঠিক নয়। এই কথাটা স্ট্রেট অফ হরমুজের উপলক্ষেই এই কথাটা বলেছে, এবং তার কয়েকদিন আগেই ইরানের যে দূত আমাদের দেশে রয়েছে তিনি কিন্তু বলেছেন যে ভারতের যে কয়েকটা, ভারতের সব জাহাজ কিন্তু ছাড়া হচ্ছে না। ভালো করে বুঝবেন, ভারতের জাহাজ ছেড়েছে মানে ভারতের থেকে যা জাহাজ যাচ্ছে সব কিন্তু ছাড়া হয়নি। এখানে শাকসবজির জাহাজ কিন্তু পার করেনি, ফলের জাহাজ কিন্তু পার করেনি, তেলের জাহাজ পার করেছে, গ্যাসের জাহাজ পার করেছে, তাও সেটা লিমিটেড কোয়ান্টিটিতে। তো এই যে জাহাজগুলো এখান থেকে পাস করছে সেটা কী জন্যে? ওদের যে রাষ্ট্রদূত আমাদের দেশে রয়েছে তিনি বলেছেন যে ভারতের অনেক মানুষ আছে, সাধারণ মানুষ আছে যারা আম, আমাদেরকে সমর্থন করছে। ভারত আমাদেরকে সমর্থন করছে এই কথাটা কিন্তু বলেনি, বলেছে যে ভারতের সাধারণ জনগণ আমাদেরকে সমর্থন করছে, সেই কারণের জন্য আমরা তেল গ্যাসের ওপরে একটু ছাড় দিয়েছি ভারতের। ভারত একটা যাত্রাপথকে দেয়া হয়েছে যেখান থেকে ভারতের জাহাজ পাস করতে পারে, কারণ ইরান কিন্তু পুরো স্ট্রেট অফ হরমুজ যে জলসন্ধি সেই জায়গাটায় বোম বিছিয়ে রেখেছে, এবং যে জাহাজকে যেতে হবে ইরানের কাছ দিয়ে যেতে হবে, মাঝখান দিয়ে যেতে পারবে না, যাতে করে ইরান ভালো করে ভেরিফাই করতে পারে যে ডলারে পেমেন্ট করছে না চাইনিজ রুপিসে পেমেন্ট করছে। যদি চাইনিজ টাকায় পেমেন্ট করে তাহলে জাহাজ যাবে, না হলে কিন্তু সেই জাহাজ বোম মেরে সেটাকে ডুবিয়ে দেওয়া হবে। এই কনসেপ্টে চলছে। তো ভারতের জাহাজ কিছু ছেড়েছে কেন? না ইরানের কথা হচ্ছে আমরা ভারতীয় কিছু লোক যারা আমাদেরকে সমর্থন করেছে সেই দেখে ছেড়েছি। তো ভারত সরকার এ বিষয়ে কিছু করেনি এটা তারা বলছে। ঠিক একইভাবে ভারত সরকারের এই যে কথাটা যেটা একটু আগে বললাম আপনাদেরকে, যে ইরানের এই কাজটা করা ঠিক হচ্ছে না, যেখান দিয়ে একটা যাতায়াত পথ ইন্টারন্যাশনাল এরিয়া সেই জায়গাটাতে এরকমভাবে বন্ধ করে দেয়া এটা অনৈতিক কাজ। তাহলে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়া এটা কি নৈতিক কাজ? এই বিষয়ে তো কিছু বলার দরকার ছিল ভারতের। আবার ইরানের যত বড় বড় রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের সবাইকে ফ্যামিলি শুদ্ধ মেরে দেয়া এটা কি খুব একটা নৈতিক কাজ? এই বিষয়ে আমাদের কিছু বলার দরকার ছিল। আমরা যদি বাংলাদেশে খালেদা জিয়া যে চিরকাল ভারত বিরোধী বক্তব্য করে এসছে, সে মরে গেলে যদি আমরা আমাদের তরফ থেকে লোক পাঠিয়ে দুঃখ প্রকাশ করতে পারি, তাহলে ইরানের ওপরে যে আক্রমণটা হয়েছে, যে ইরান পুরো খোলাখুলিভাবে বলে যে কাশ্মীর ভারতের অংশ, সেই ইরানের ওপরে যে খোলাখুলি আক্রমণ হয়েছে, তাদের রাষ্ট্রপ্রধানের পুরো ফ্যামিলিকে যেখানে মেরে দেওয়া হয়েছে, সেই রকম একটা জায়গায় আমাদের এটা কিন্তু বলার দরকার ছিল যে এই কাজটাও ঠিক হয়নি। শুধু একতরফা বললে হয় না। আর যে আমেরিকা আমাদের ওপর পারমাণবিক বোমা মারতে এসেছিল 1971 সালে, যে আমেরিকা রিসেন্টলি অপারেশন সিন্দুর যখন হচ্ছিল তখন পাকিস্তানকে বড় টাকা লোন পাইয়ে দিয়েছিল যে তুমি আবার সন্ত্রাসী কার্যকলাপ করো, যে আমেরিকা আমাদের কাশ্মীর তার মধ্যে যেটা অবৈধভাবে পাকিস্তান ধরে রেখেছে সেইখানে বসে থেকে, মানে সেইখানে তারা সেনা ছাউনি বানিয়ে রেখেছে যে আমেরিকা, সেই আমেরিকার এতটা তাবেদারি করাটা ঠিক না। হ্যাঁ, আমাদের অনেক 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 সমস্যা আছে। আমেরিকা যদি চায় তাহলে আজকে ভারতকে বন্ধ করে দিতে পারে। আমি যে মাধ্যমে আপনাদের কাছে কথা পৌঁছিয়ে দিচ্ছি সেই মাধ্যমটাও কিন্তু আমেরিকাই আমাদেরকে দিয়েছে বলে আমরা কথাটা পৌঁছিয়ে দিতে পারছি। তো সেই জন্য
আমাদের যথেষ্ট প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের এমন কোনো হুড়োতাড়াও দেখছি না যে আমরা নিজেদের ইমেল সিস্টেম, নিজেদের নেভিগেশন সিস্টেম এরকম কিছু বানাবো। আমাদের কিন্তু এখনও পর্যন্ত আমেরিকার সাহায্য নিয়ে বোম মারতে হয়, জিপিএসের সাহায্য আমেরিকার নিতে হয়। আমরা যে 7টা স্যাটেলাইট ছেড়েছিলাম, যেটা দিয়ে আমরা ভারতীয় উপমহাদেশের চারপাশকে দেখে নিজেদেরকে সুরক্ষিত করব, তার কিন্তু 3টের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, 4টে বেঁচে রয়েছে। আর আমেরিকা কিন্তু সারা পৃথিবীর ওপর নজরদারি করে। চীনের কিন্তু এরকম 34টা স্যাটেলাইট রয়েছে। তো বুঝতে হবে আমাদের কিন্তু অবস্থা যথেষ্ট শোচনীয়। আমরা যদি পাকিস্তানের ওপরে আক্রমণ করতে যাই, কোনো মিসাইল মারি, সেই মিসাইলটা কিন্তু জিপিএস ব্যবহার করবে। জিপিএস ব্যবহার করার অর্থ হচ্ছে আমেরিকা যদি চায় তাহলে ওইটাকে ঘুরিয়ে কিন্তু দিল্লি, লাহোরের জায়গায় দিল্লিতেও চলে আসতে পারে। তো এগুলো সমস্যা আছে, এইগুলোর ওপর আমাদের যথেষ্ট যত্নশীল হওয়া দরকার। কিন্তু সেখানেও দেখতে পাচ্ছি ইসরোর ওপরে ইসরোর যে বাজেট, সেই বাজেট কিন্তু যথেষ্ট দেওয়া হচ্ছে না। তার মানে একটা জিনিস দাঁড়াচ্ছে যে সরকার প্রথম যখন এসেছিল, একদম প্রথম রাউন্ডে, তখন কিন্তু যথেষ্ট ভালো কাজ করছিল। তারপরে যত দিন যাচ্ছে একটু যেন কাজে কোথাও গাফিলতি দেখা যাচ্ছে। তাহলে এটা কি সরকারের সমস্যা, নাকি এটা আমলার গামলারা করছে? জিনিসগুলো কিন্তু যথেষ্ট বোঝার সময় এসেছে। এবং ইতিমধ্যে এইরকম একটা ব্যাপার, যেটা আমার মতো একজন সাধারণ মানুষের, ভোটাধিকার প্রাপ্ত একজন সাধারণ মানুষের মাথায় আসছে, সেটা কি বড় বড় মানুষদের মাথায় আসছে না? না, তারা আরও অনেক বড় কিছু করতে চাইছে। কারণ ইরান যদি আমাদের হাত থেকে বেরিয়ে যায়, ইরান যদি আমাদের অ্যান্টি হয়ে যায়, তাহলে কিন্তু পুরো আমাদের যে মধ্য এশিয়া, যেটা ওই মধ্য এশিয়া না, সরি, যে আমাদের পশ্চিম দিক, হ্যাঁ, সেই পশ্চিম দিকে যত এই যে 17টা দেশ রয়েছে, তাদের সাথে আমরা যে ব্যবসা করি গালফ কান্ট্রির, এবং ওইখান থেকে ওপরের দিকে ইউরোপে আমরা যে ব্যবসা করি, ইভেন আমরা রাশিয়ায় যাওয়ার জন্য ইউক্রেনের যে পথ ব্যবহার করি, আমরা আফগানিস্তানে যাওয়ার জন্য ইউক্রেনের যে পথ ব্যবহার করি, সেই পুরো ব্যাপারটা ঘেঁটে যাবে। এবং এই যে তেলের সংকটটা এসেছে বর্তমানে, এই তেলের সংকট যেভাবে মারামারি হচ্ছে, তাতে যদি আজকেও শেষ হয়ে যায়, তাতে কিন্তু আগামী 6 মাস সময় লাগবে গ্যাস এবং তেলকে নর্মাল হতে। সুতরাং এই গ্যাস আর তেল নর্মাল হচ্ছে মানে, নর্মাল হতে 6 মাস লাগছে মানে, আমাদের কিন্তু সমস্ত জিনিসের দাম বাড়তে চলেছে। রাস্তার খাওয়ার থেকে শুরু করে সব জিনিসের। শুধু যে তাই নয়, যে দাম বাড়বে তাই নয়, এই দামগুলো তেল আর গ্যাসের দাম কমলেও এই দামগুলো কিন্তু কমবে না। আর এই দামগুলো যদি না কমে, তাহলে একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ইকোনমির জন্য সেটা ভালো হবে। তবে সেটা কবে? অভাবে 1 বছর পরে, তার আগে তো দেখা যাচ্ছে না। তার কারণ এই ডামাডোল এক্ষুনি শেষ হলে 6 মাস সময় লাগবে শুধু সাপ্লাই নর্মাল হতে, তারপরে সব কিছু আসবে, তারপর প্রফিটেবিলিটি আসবে। কারণ এখন দাম বেড়ে গিয়েছে। এই মুহূর্তে গ্যাসের দাম যতই বাড়িয়ে নিই, চাউমিনে যেখানে 60 টাকা নিত সেটা যদি 90 টাকা নেয়, এগরোল যেটা 35 টাকা নিত সেটা যদি 50 টাকা নেয়, তাও সেটা তার গ্যাসের দামে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেখানে তার প্রফিটেবিলিটি বাড়ছে না। কিন্তু প্রফিটেবিলিটি বাড়বে আজ থেকে 1 বছর পরে গিয়ে। বাজার কিন্তু সেইটা অ্যান্টিসিপেট করে চলবে। এবং শেয়ার বাজার যেহেতু অ্যাডভান্স বোঝে, তাই আগামী 6 থেকে 7 মাসের মধ্যে কিন্তু এই কনসলিডেশন ফেজ মোটামুটি শেষের দিকে চলে যাবে এবং একটা ভালো বাজারের জায়গা আসবে। তবে তার মধ্যে কিছু কিছু স্টক ঘুরে বেরিয়ে চলে যাবে। কিন্তু এই রকমভাবে যদি বিদেশ নীতি গড়বড় করে, ও আরও একটা জিনিস তো বলাই হয়নি, যে বাংলাদেশ আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করছে দিনরাত, যে বাংলাদেশ বলছে যে আমরা সব কিছু উড়িয়ে দেবো আমাদের কলা গাছের বোম মেরে, সেই বাংলাদেশ কিন্তু রিসেন্টলি ভারতের থেকে পেট্রোলিয়াম সাহায্য পেয়েছে। এইটা কি এখন দেওয়ার খুব একটা দরকার ছিল? যে গরু বোঝে না যে তার মালিক ভালো, মালিকরে দেখে গোঁতায়, সেই গরুরে দুদিন খাবার দিতে নেই, তাহলে তার এমনি বুদ্ধি কাজ করে। আমি জানি না এরকমভাবে ইরান যে আমাদেরকে এতভাবে সাহায্য করছে, যার মধ্যে আমরা সেনা ছাউনিও রাখতে পারি, এরকম জায়গায় যাদের দেশে আমাদের বড় বন্দর রয়েছে, সেই রকম দেশের সঙ্গে এরকম ঘেঁটে যাওয়া সম্পর্ক করে যে দেশটা আমাদের কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করছে, আমাদের বগলের তলায় রয়েছে, সেই দেশটা সাহায্য করছে, কী কেসটা ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই বড় বড় মাথারা রয়েছেন, তাদের মাথায় বুদ্ধি আমার থেকে অনেক বেটার। তবে আমি যেহেতু শেয়ার বাজারে কাজ করি এবং শেয়ার বাজার নিয়েই আমার জগৎ, শেয়ার বাজারকে বোঝার জন্য আমার যতটা বুদ্ধি দরকার হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার বুদ্ধিতে কিন্তু মনে হচ্ছে
কিছু না কিছু গড়বড় হচ্ছে এবং অবিলম্বে কিছু সাবধানতা অবলম্বন করার দরকার, কিছু এমন কথা বলার দরকার যেটা সত্যি পার্সিয়ালিটিকে বোঝায় না। তবে আমরা চিরকালই বলেছি যে সারা পৃথিবী আমাদের আত্মীয়। তবে সঙ্গে আমরা এটাও বলেছি, আমরা যতই কৃপা সিন্ধু ভগবানের অনুগামী হই না কেন, আমাদের ভগবানের হাতে কিন্তু অস্ত্র রেডি পজিশনে থাকে। এই দুটো রেখেই কাজ করা উচিত। দেশ এগোবে, আমরাও এগোবো, পৃথিবী শান্ত হবে এবং শেয়ার বাজার থেকে আমরাও প্রফিট করব। জয় হিন্দ, জয় ভারত।